না ওই গায়েবী মামলা আছে, কিন্তু একটি দুর্নীতির মামলা দেওয়ার ক্ষমতা হয় না ইনশাআল্লাহ। এমন একজন লোকের সাথে আমরা রাজনীতি পরিচালনা করি। সুতরাং আমরা অবশ্যই গর্ববোধ করি যে আমাদের নেতা একজন ভালো মানুষ। আমরা বিশ্বাস করি, মনে করেন না এটাও, যে আগামী দিনে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বেগম জিয়ার প্রতিনিধি হিসেবে, বিএনপির প্রতিনিধি হিসেবে ধানের শীষ ভোট নিয়ে এই অঞ্চলে আসবেন নির্বাচনের প্রার্থী হিসেবে। বিএনপি আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি এবং এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের সকলের, মানে কি বলবো, একেবারে কলিজায় যাকে ধারণ করে রাজনীতি পরিচালনা করি আমরা, রাজনৈতিক কর্মকাণ্ড এই প্রিয় নেতা, বিগত দিনে এই কুমারখালী খোকসার আপামর জনতার ভোটে নির্বাচিত, বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা বিএনপির সভাপতি, মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী ভাই, এখানে উপস্থিত কুমারখালী বিএনপির দুঃসময়ে আমরা যাত্রা দেখেছি। দুঃসময়ে কয়জন কর্মী ইয়ে ছিল, মানে সজাগ ছিল, কয়জন কর্মী মাঠে ছিল, সুযোগ ফাঁক ফোকর খুঁজে দুই একজন যারা ছিল, তার মধ্যে অন্যতম বর্তমান কুষ্টিয়া জেলা বারের মানে সেক্রেটারি এবং কুমারখালী থানা বিএনপির সাবেক সদস্য সচিব, বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাদিলা মাহমুদ। এখানে উপস্থিত বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, আমার কুষ্টিয়া জেলার মৎস্যজীবী দলের আহ্বায়ক, আমার স্নেহবাদক সাবেক ছাত্র নেতা আসাদুজ্জামান, নুরুল ইসলাম আসাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ অ্যাড্রেস করতে সময় লাগবে, আমি অ্যাড্রেস করা বাদ দিলাম। সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সামনে উপবিষ্ট এই অঞ্চলে আমি বিশ্বাস করি যারা বিএনপির প্রকৃত সৈনিক, বিএনপির ধারণ করে, যারা ঢুকে লালন করে, তারাই এখানে আজকে উপস্থিত আছে। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। পবিত্র রমজান মাস, আজকে একটা ইফতার মাহফিলের অনুষ্ঠান, যদিও এটা রাজনৈতিক কোনো অনুষ্ঠান নয়, তারপরেও রাজনীতি যেহেতু করি, দুই একটা কথা এসেই যায়। আমার আগের দুই একজন বক্তার মাধ্যমে যেটা জানতে পেরেছি, এবং এটা শুধু এই বক্তব্যের মাধ্যমে না, পরিস্থিতি থেকেও আজ করতে পারি। বিশেষ করে কুমারখালীতে বিএনপির রাজনীতি নিয়ে বর্তমানে যে তেলেসমাতি শুরু করেছেন, শ্বাস কমিটির নাম দিয়ে রাখবে, বিএনপির জন্ম দিয়েছে আমরা, এই যে সামনে যে লোকগুলো আছে, এরা এদেরকে পরীক্ষা দিতে হবে কার কাছে, যে আপনি বিএনপি করি কিনা, তাকে দিয়ে আপনি শ্বাস কমিটি তৈরি করেছেন। আমি অনুরোধ করব এই সমস্ত অপকর্ম থেকে সরে আসতে সেই সকল নেতৃবৃন্দকে। সংগঠনকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা কেউ করবেন না। সংগঠনকে ক্ষতি করে আপনি সংগঠনের সামনে টিকে থাকতে পারেন না, সেই ক্ষমতা আপনার নাই, সেই ক্ষমতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমস্ত সৈনিকেরা দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত তিন করে এই দলটিকে এই পর্যন্ত নিয়ে এসেছে, এবং সেই সমস্ত নেতৃবৃন্দের সাথে আমরা যারা সঙ্গ দিয়ে, আমরা যারা পরবর্তী পর্যায়ে বিভিন্ন সময়ে এই দলে আগমন করেছি এবং নেতার আদর্শকে মেনে, বিএনপির আদর্শকে মেনে, বিএনপির ঝান্ডাকে হাতে ধরে বিএনপিকে তিন করে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছি আমরা। আর আমাদেরকে বলেনি মানে পরীক্ষা দিতে দলের, আপনি সার্চ কমিটি তৈরি করেন আওয়ামী লীগ নিয়ে, আপনি সার্চ কমিটি তৈরি করবেন আত্মীয় নিয়ে, আপনি সার্চ কমিটি তৈরি করবেন আপনার ফ্যাক্টরি কর্মচারী নিয়ে, এটা হতে পারে না। কুমারখালী খোকসা একটা আসন, অবশ্যই কুমারখালীর রাজনীতিতে করে বার্তা ঘটলে খোকসা থেকে সেটা প্রতিহত করার ক্ষমতা আমাদের আছে এবং আমরা রাখি, আমাদের অধিকার। আজকে এখানে যারা উপস্থিত আছেন, আমি বলবো আমার খোকসার এলাকার মানুষের কাছে যে ইনশাআল্লাহ, যে কুমারখালীতে যারা ষড়যন্ত্র শুরু করতে, যত ষড়যন্ত্রই করুক না কেন, কুমারখালীর মানুষ সজাগ আছে, কুমারখালীর বিএনপির নেতা কর্মী সজাগ আছে, সেটা ইনশাআল্লাহ হতে দেবে না, সেটা হবেও না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা গর্ববোধ করি এমন একজন নেতার নেতৃত্বে আমরা রাজনীতি করি, যিনি আমাদেরকে কারোর সাথে অভদ্র আচরণ করার শিক্ষা দেন নাই, যিনি আমাদেরকে কাউকে ঠকানোর শিক্ষাও দেন নাই। আমরা ভদ্রলোক, ভদ্রভাবে রাজনীতি পরিচালনা করি এবং দলের শ্রীবৃদ্ধি যাতে হয়, দল যাতে শক্তিশালী হয়, সেই চিন্তা নিয়েই আমরা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করি। তার অর্থ কিন্তু এও নয় আবার যে কেউ এসে দল নিয়ে সিনেমিনি খেলবেন, তা খেলতে দেবো না ইনশাআল্লাহ, সে সুযোগ কেউ পাবেন না ইনশাআল্লাহ। আমরা এতদিন ছিলাম, বিগত দিনে আপনাদের ভোটে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মেহেদী আহমেদ রুমী,
নিয়ে গর্ব করতাম আমরা যে আমাদের বাড়ি কুমারখালী বা আমাদের বাড়ি খোকসা, আমাদের সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, যার বিরুদ্ধে 20টা গায়েবী মামলা আছে, কিন্তু একটি দুর্নীতির মামলা দেওয়ার ক্ষমতা হয় না ইনশাআল্লাহ। এমন একজন লোকের সাথে আমরা রাজনীতি পরিচালনা করি। সুতরাং আমরা অবশ্যই গর্ববোধ করি যে আমাদের নেতা একজন ভালো মানুষ। আমরা বিশ্বাস করি, মনে করেন এটাও যে আগামী দিনে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বেগম জিয়ার প্রতিনিধি হিসেবে, বিএনপির প্রতিনিধি হিসেবে ধানের প্রতীক নিয়ে এই অঞ্চলে আসবেন নির্বাচনের প্রার্থী হিসেবে। আমরা আছি তোমার সাথে, চলো চলো, আমরা আছি তোমার সাথে, তোমার সাথে। বিগত দিনে আমরা পরিস্থিতি দিয়েছি যে আমাদের সৈয়দ মেহেদী আহমেদ রুমী সংসদ সদস্য। আগামী দিনে ইনশাআল্লাহ আল্লাহকে হাজির নাজির জেনে আপনাদের সাথে কণ্ঠ মিলিয়ে আমি একটি আশাবাদ পোষণ করি এবং আমি বিশ্বাস করি সে আশা পূরণ হবে আমাদের। যদি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ধানের শীষ প্রতীক নিয়ে জিতে হন, বিএনপি যদি সরকার গঠন করে সৈয়দ মেহেদী আহমেদ রুমী তারেক রহমানের সরকারে অন্যতম একজন মন্ত্রিত্ব লাভ করবে। আমরা চাই না এতদিন এমপি সাহেব হিসেবে পরিচয় দিয়ে আমাদেরকে স্বার্থক মনে করবে। আমরা চাই না যে আগামী দিনে যদি পার্লামেন্ট বিএনপি গঠন করে, বিএনপি যদি সরকারে আসে, তাহলে সৈয়দ মেহেদী আহমেদ রুমী মন্ত্রী হোক এবং আমরা মন্ত্রীর আসনের একজন বাসিন্দা হিসাবে গৌরবান্বিত। এটা আমরা চাই না। আপনারা বলেন তো, বর্তমানে কুষ্টিয়া জেলায় না শুধু খুলনা ডিভিশনে যারা রাজনীতি করে বিএনপির রাজনীতি, সেই নেতৃত্বগুলোর মধ্যে যারা সিনিয়র রাজনীতিবিদ, তাদের মধ্যে 2-3 জনের একজন কিনা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, এবং তিনি একমাত্র তিনি কুষ্টিয়া জেলায় মন্ত্রিত্ব পাওয়ার যোগ্যতা রাখেন। আর কেউ যারা সেটা হতে সম্ভব না। সুতরাং খোকসা কুমারখালীর মানুষ অনেক সজাগ। আমরা আপনার সাথে আছি ইনশাআল্লাহ। খোকসা কুমারখালীর মানুষ আপনার সাথে আছে, ভবিষ্যতেও থাকবে। আপনি বিজিত হবেন। আগামী দিন আল্লাহ তাআলা আমাদের মনের আশা পূরণ করবে। আপনি সংসদ সদস্য হবেন, পরবর্তীতে সরকারের মন্ত্রী হবেন এবং এই রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবেন। আমরা নিজেদেরকে গৌরবান্বিত করবো সৈয়দ মেহেদী আহমেদ রুমী মন্ত্রী আসনের লোক হিসেবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি।